গত ৭ তারিখে আমি তাকে ডিভোর্স করেছি। এটা অনেক ঘটনাই আপনারা জানেন। হিরো আলমের সাথে দ্বন্দ্বই শুরু হয়েছিল পরকীয়া দিয়ে হিরো আলমের। সম্পর্কের মধ্যে ৩য় ব্যক্তি হিরো আলম ঢুকিয়েছিল। তারপর বিগত দিনে অনেক ঝামেলা হয়েছে, বউ বদল এইসব কাহিনী, অনেক কাহিনী গেল। লাস্ট যখন হিরো আলম হচ্ছে গিয়ে সুইসাইড অ্যাটেম্প করলো, তখন আমি তার কাছে ব্যাগ যাই। তখন আমি ভাবি যে হয়তো মানুষটা পাল্টে গিয়েছে। কিন্তু ওনার কাছে ব্যাগ গিয়ে আমি দেখি না, পাল্টায়নি। যেই মেয়েটাকে নিয়ে এত কাহিনী, এত কিছু, যেই মিথিলাকে নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে, সেই মিথিলার সাথে সে কন্টিনিউ কথা বলছে। আর এই মেয়েটা কি করে, সেগুলো রেকর্ড করে করে ছেড়ে দিচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমি একটু শেষ খুবই করি। বাজে কিছু মন্তব্য করেছে। এই ব্যাপারটাও যদি একটু ক্লিয়ার হ্যাঁ, করতেন। হ্যাঁ। মানে এই মেয়েটা আর হিরো আলম এমন কিছু আলাপ করেছে যেগুলো আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে শুনতে পারবেন না। যেগুলো আপনার মা পাশে থাকলে এই কথাগুলো আপনারা শুনতে পারবেন না। তো এই মেয়েটার সাথে সে কিভাবে, আমি তার তার কাছে ব্যাগ যাওয়ার পর সে কিভাবে, কোন সাহসে এই মেয়েটার সাথে আবার সে কথা বলে। তারপর বিগত দিনে যে বউ বদল কথাটা হচ্ছে, যখন আমি মিলে গেলাম তার সাথে, তখন তো ইতির সাথে তার আর যোগাযোগ করার প্রশ্নই আসে না, তাই না? যে ইতিকে নিয়ে এত কিছু হচ্ছে, ইতির সাথে তো আর যোগাযোগ করার প্রশ্ন আসে না। তারপর তাকে আমি প্রতিজ্ঞা করিয়েছিলাম যে ইতির সাথে তুমি কখনোই দেখা করবে না, ভিডিও করবে না। সে প্রতিজ্ঞা রাখেনি। সে এই ইতির সাথে ভিডিও বানিয়েছে। সেই ভিডিও আবার রিয়াজকে দিয়ে রিয়াজকে বিভিন্নভাবে মানে জ্বালাচ্ছে। এই দেখ, তোর বউর সাথে আমি ভিডিও বানিয়েছি, তুই পারবি আমার বউর সাথে ভিডিও বানাতে? এ ধরনের কমেন্ট তার। তো আমার কথা হচ্ছে, আমি তো কোনো খেলনা না, তাই না? সে আমাকে নিয়ে, আমি তার ঘরে ফেরত গেছি তাই বলে সে যা ইচ্ছা তাই করবে আমি মেনে নিব? না, পারিনি আমি। আচ্ছা, আচ্ছা রিয়ামণি, আপনার আগের ঘরে সন্তান কয়জন আছে? আমার একটা মেয়ে। একটা মেয়ে। আচ্ছা রিয়ামণি, যে বারবার এই যে সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে হিরো আলমের কারণে হোক বা যে কোনো কারণে, সন্তানদের কথা কি আপনি একবারও ভাবেন নাই যে এই সন্তানগুলোর কি ভবিষ্যৎ হবে? একবার কি মানুষ হিসেবে, মা হিসেবে আপনার ভেতরে এই অনুশোচনাটা হয় না? না, আমি তো আর এমন কিছু করছি না যে ইচ্ছাকৃতভাবে এমন কিছু করছি না যাতে আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। সন্তান সন্তানের জায়গায় রয়েছে। এখন আমি তো পরিস্থিতির শিকার হচ্ছি। পরিস্থিতির শিকার হয়েই আমার হচ্ছে ক্যামেরার সামনে আসতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। যেহেতু আমার প্রফেশন মিডিয়া, আমি কাজ করি। এখন তর্ক বিতর্ক ২ টাই আমাকে নিয়ে থাকবে। তাই না? অসংখ্য মিউজিক ভিডিও করেছি, ৪ টা মুভি করেছি। এখন তর্ক বিতর্ক থাকবে তাই বলেই তো আর আমি আমার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছি না। এটা তো আর বলা যাচ্ছে না। আমার বাচ্চা পড়াশোনা করছে, আমার বাচ্চা বাচ্চার মতো ভালো রয়েছে। হার্ট অ্যাটাক সে করাটা স্বাভাবিক। কারণ সে বিগত দিনে আমি রিয়ামনির প্রতি অনেক অন্যায় করেছে। সে অনুশোচনায় ভুগছে। আচ্ছা, আমি শেষ করি। আমার আপনাকে প্রতি, ভালোবাসে এজন্যও তো হার্ট অ্যাটাক করতে আচ্ছা পারে। আমি একটু শেষ করি। সে বিগত দিনে আমার প্রতি কিভাবে অন্যায় করেছে, আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করেছিলাম। আমি যদি অন্যায় করি সে আমাকে শুধরাতে পারতো, সে আমাকে আড়ালে বোঝাতে পারতো। নো, সে কিন্তু হুট করেই ক্যামেরা ডাক দেয়। সে কিন্তু আমার ইজ্জত বলতে সে কিচ্ছু রাখেনি। সে আমার মান ইজ্জত সব নষ্ট করে দিছে। তারপরও একটা সিম্প্যাথি কাজ করেছে, আমি তার কাছে ব্যাক গিয়েছিলাম। টিকতে পারিনি তার আচরণে।